ফার্স্টে একটি শসা নিন, শসাটি ভালো করে কেটে নিন পিস পিস করে, একদম টুকরা টুকরা করে কেটে নিতে হবে যাতে শসাটির ভিতরের যে কষটা আছে সেটা বেরিয়ে আসে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটি আপেল নেবেন, সুন্দর লাল আপেল বা বড় ধরনের একটি বড় সাইজের একটি আপেল নেবেন। সেই আপেলটিকে পরে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। আগের শসাটার মতো শসাটার থেকে একটু বেশি ভালো করে কাটতে হবে, কারণ এগুলো সব কিছু আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে ফেলবো। এর জন্য আমরা আপেলটাকে টুকরা টুকরা করে কেটে ফেলবো, পরে ব্লেন্ডারে একসাথে দিয়ে দিব। তারপরে একটি বড় সাইজের লেবু নিব, লেবুটি মাঝখান থেকে কেটে ফেলবো। কেটে ফেলে লেবুটির যে রস আছে সেই রসটাকে আগে বের করে নিব। আমার কাছে এরকম সিস্টেম আছে, এর জন্য রসটাকে আমি এভাবে বের করে নিলাম। তো বের করে যে আগের যে শসা আর আপেল আছে তার ভিতর মিক্স করে দিব। মিক্স করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু পানি আমার দরকার আপনারাও সেই মতো দিয়ে নেবেন নিজেদের মতো। তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে রস বের করে ফেলবো, যেমনটা দেখতে পাচ্ছেন। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি যে রসটাকে একটি গ্লাসে ঢেলে নিব। এর জন্য একটি ছাঁকনির সাহায্যে উপরে যে আমার যে ছোকলাগুলোর ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে আলাদা করে জাস্ট রসটাকে বের করে নেব। তো রসটাকে শুধুমাত্র বের করে নিলাম। রসটাকে বের করে নেওয়া হয়ে গেলে সেটা একটি গ্লাসে ঢেলে পরিবেশন করবেন, এবং এটি সবসময় রাতে শোয়ার আগে 1 গ্লাস করে পান করবেন। ধন্যবাদ।